গাইয়া একদিন সবাই ছিল, যে কমেন্টটা করেছিস তোর বাপ ঠাকুরদার আর পূর্বপুরুষরাও টাউনে জন্মায়নি, তারাও কোনো না কোনো গ্রামে জন্মেছিল। अबे जल्दी बोल कल सुबह ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমাদের এদিকে বন্যা হয়ে কি অবস্থা জলের। এই জায়গাটায় কত আমরা ভুট্টা লেড়েছি, মনে আছে এই জায়গাটায়? আর এখন দেখো জলে কি অবস্থা হয়ে গেছে। বর্ষার দিন আর ওই যে জাল, আমাদের সকাল থেকে অনেক মাছ ধরা হলো, অনেক মাছ খাওয়া হলো, বড় মাছ, ছোটো ছোটো দাঁড়ি না। যাস না তুই, তার জুকে ধরবে, জুকে ভর্তি, সেই যোগ আছে। ভয়ে দেখো মুখটার অবস্থা, অনেক যোগ আছে। তুই কেন গেছিস? দেখ পায়ের মধ্যে ধরলো নাকি, ধরছে পায়ের মধ্যে? ধরে নাই, পাগলি। ওদিকে যায় না, ওদিকে যোগে ভর্তি, পুরো জলে জল। একদিকে দেখতে দারুণ লাগে, দেখো কি সুন্দর, কিন্তু ভয়ও লাগে। আচ্ছা, আমি যে ওদিন বলছিলাম যে আমি যে বিষয়টা নিয়ে বলবো, আমাকে যে কমেন্ট করেছিল একজন, আমাকে কমেন্ট করেছে, আমাকে বলে আমি নাকি গাইয়া ব্লগার। বলো কেমনটা লাগে? হ্যাঁ, আমি গাইয়া ব্লগার। আমার যা আছে দেখো, আমাদের ক্ষেত আছে তো আমি ক্ষেতের ভিডিও দিই, আমাদের গরু বাছুর আছে তো গরু বাছুরের ভিডিও দিই, গোবর ফালাই, তো আমার বাড়িতে যা আছে আমার ঘর সংসারে, আমি তাই তো ওই বিষয়েই তো ব্লগ দেবো না, আমি আদার্স কোথাও গিয়ে ব্লগ দেবো না। বলছি যে এই কমেন্টটা করেছে তার মেন্টালিটিটা একবার চিন্তা করো। 2026-এ দাঁড়িয়ে এখনও গাইয়া আর টাউনের তফাৎ করে এখনও অবধি, ভাবা যায়? মানে এত লেভেলের যে কি চিন্তা ভাবনা ধারণার লোক, মানে বলার মতো নাই, কোনো শব্দ নাই বলার মতো। গাইয়া একদিন সবাই ছিল, যে কমেন্টটা করেছিস তোর বাপ ঠাকুরদার আর পূর্বপুরুষরাও টাউনে জন্মায়নি, তারাও কোনো না কোনো গ্রামে জন্মেছিল। এখন দিন আপগ্রেড হয়েছে তো এখন টাউন হয়েছে, ঠিক আছে? আগে তো সব কিছু গ্রামই ছিল। লন্ডনে জন্মেছে নাকি আমেরিকায় জন্মেছে বল? আমি গ্রামের ব্লগ দিই, তো যদি পছন্দ না হয় দেখিস না আমার ব্লগ। আমি বলিনি তোকে আমার ব্লগ দেখতে, যাদের ভালো লাগে তারা দেখবে, যাদের ভালো লাগে না তারা দেখবে না। তোকে কে বলেছে আমার ব্লগ দেখতে আর এসব কমেন্ট করতে? পছন্দ না হলে দেখিস না ভাই আমার ব্লগ, একদম দেখিস না তোরা। তবে এই ধরনের কমেন্ট করিস না। অন্য কি বলবি বল, অনেক ব্লগারদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে? তাই বলে যে এমন কমেন্ট করবি এটা আমি আশা করি না। এই জিনিসটা আমার খারাপ লেগেছে। গাইয়া আমি মানছি, এটা বলার কি আছে? তুই দেখছিস, বুঝতেই পারছিস যে গ্রামে ভিডিও দিচ্ছে, তার মানে নিশ্চয়ই গাইয়া হবে। ভালো করে কথা বলতে পারে না, কোনো ইস্যু নেই তো গাইয়া, সেটা আমি নিজেও মানছি গাইয়া। তাই বলে বলার কি আছে? তুই তো দেখতেই পাচ্ছিস। ও কোথায় পাখি মরা? যাবো না আমি, এদিকে যোগ আছে, আমি জোকে সে ভয় পাই। তুইও যাস না, জোকে ধরবে। হ্যাঁ তো ঠিকই তো। ওকে দেখো, জল নেই, কাদা, বর্ষা, মশা, কই কই যে ঘুরে বেড়ায় সারাদিন। ওই তুই কই গেছিলি? জল কাদার মধ্যে, বাড়ি যা। যা বাড়ি যা, বলতে হবে না আমায়। জল কাদার মধ্যে সারাদিন, ওই মারিস না তুতা, বাড়ি যা বাড়ি যা। সারাদিন জল কাদার মধ্যে ঘুরে বেড়ায়। তো এটাই বলছিলাম, এমন করার আগে, কমেন্ট করার আগে একবার চিন্তা ভাবনা করা উচিত যে কাকে কি বলছি, ঠিক আছে? যে গাইয়া তাকে গাইয়া বলার কি দরকার আছে? কানাকে কানা বলবি তো ওর কেমন লাগবে? ও তো কানাই, তুই দেখছিস ও কানা, তাকে ওকে কানা বলার কোনো প্রয়োজন আছে? তো এতটুকুই বলার ছিল ওর বিষয়ে, আর কিছু বলবো না। কি বলবো, এমন তো ফেস করতেই হয় বলো। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে এমন অনেক কিছু ফেস করতে হয়, সেটা জানি। এটা প্রথম হলো আমার সাথে, এমন কিছু ফেস করলাম। আরও কি হয় এখন দেখা যাক, আরও কি হয় না হয় সেটা তো আর বলতে পারবো না, হতেই থাকবে এমন কিছু। তবে খারাপ লেগেছে, তাই আমি ওর উদ্দেশ্যে এটাই বললাম যে এমন কমেন্ট করার আগে একবার ভেবে চিনতে তারপরে কমেন্টটা করিস, ঠিক আছে? আর কিছু বলার নেই। আর তুই দেখিস না আমার ভিডিও, আমার প্রয়োজন নেই তোর মতন ভিউয়ার্সের, ঠিক আছে? তুই দেখিস না আমার ব্লগ। তুই কী করতেছিস? এটা কী পাখি রে? ইস দেখো পাখিটা মরে, কি পাখি দেখি, দে কাঠিটা দে। দেখো ইস কত ছোট পাখির বাচ্চাটা মরে গেছে। ও ঘুঘু পাখি মনে হচ্ছে। ইস, এখনো ভালো করে ইসেই হয়নি। ইস পেট ফুলে গেছে পুরো জলে, কখন যেন পড়েছে। আগে দেখলে তো এটাকে তোলা যেত, আগে দেখিও নি, মরেই গেছে। পেটটা দেখো কতটা ফুলে গেছে। ওইখানে মনে হয় টুনটুনি পাখির বাচ্চা। এটা হ্যাঁ টুনটুনি পাখি
এটা জল খায়ে খায়ে পেটটা ফুলে গেছে। আগে দেখলি না, তাহলে পেটের থেকে জলটা বার করা যাইতো। ইস, দেখতো দাদু এটা নরম না, মরে গেছে। তাও দেখি তারা পেটটায় চাপ দিয়ে জলটা বেরোয় নাকি। না রে, এটা আর বাঁচবে না, এটা মারা গেছে, জলও বেরোবে না। ছোট বাচ্চা না, বড় হইলে তাও একটু বাচ্চাটা জল খায় খেয়ে, ইস যদি আগে দেখতাম তাহলে তো এটা সঙ্গে সঙ্গে তুলে ফেলতাম। কত ভালো ছিল। ওটাকে আর আনতে হবে না, থাক, ওটাকে ওইদিকে জলে ফেলে দিয়েছে, ওটাকে আর আনিস না, ওটা মরে গেছে। ওটা ওটা ওই যে ওই দেখো ওইটা আছে না, ওইটা টুনটুনি পাখি। টুনটুনি পাখির না, আমার মনে হচ্ছে ওটা ঘুঘু পাখির, ঘুঘু পাখির বাচ্চা। দেখি তো জালে আরো মাছ উঠলো নাকি কটা। পাখির বাচ্চা ওগুলো দেখ। ভয়ও লাগে জানো, এত যোগ, মানে কি বলবো, তোমাদের তো আগে অনেকগুলো ব্লগে যোগ দেখিয়েছি, কিন্তু এত যোগ আমার ইচ্ছাও করে না দিকে যেতে। ও আরো মাছ উঠেছে তো, ওই যে দেখো, দেখা যায় কি না জানি না, মাছ নিয়ে আসো, ওই যে দেখা যাচ্ছে, দেখো। মাছটা নিয়ে আসো না। হ্যাঁ, আমি আনবো দাঁড়া। কোনো দুটো দেখো আমাকে দেখে লুকিয়ে আছে, দুটো মাছ চোর। কিরে মাছ চোর, ওই যে দেখো দেখো, দেখাই যাচ্ছে, লুকিয়ে লাভ নেই তোদের। জুম করে দেখাবো, ওই যে দেখো মাছ চোর। এখন তো ধরা পড়ে গেলি। না না, তোদেরকে একদম দেখা যায় না, একটুও দেখা যায় না, তোদেরকে দেখাই যায় না। দেখা যায়, জোকে ধরবে, জোকে ভর্তি, দেখ জোকের নাম শুনলে সব পালিয়ে যায়, দেখো ওই দেখো, জোকের নাম শুনলে এক একজনের অবস্থা শেষ। গাইস, দুটো কাকু এসেছে, কাকু এসে দুটো আমি ব্লগ করছি দেখছে, আমার লজ্জাও লাগছে। বলছে তুমি কি ব্লগ ভিডিও করো না, প্রথমে বলছে তুমি কি ভিডিও করো, আমি বলছি হ্যাঁ ভিডিও করি, ব্লগ ভিডিও। বলে ও ভালো ভালো পারো। লজ্জাই লেগে গেছিলো। তোদের কলিজায় ডর ভয় কিচ্ছু নেই, কিচ্ছু নাই। আবার চলেছে সেকেন্ডে ড্রাম নিয়ে, দুটো মিলে চলে আসে মাছ নিতে। আমি কচু পাতা রেডি করছি। আমি যাই না, আমি পাহাড়া দেই, কে কে নিয়ে যায় মাছ দেখি। হ্যাঁ, আর দেখ আমি পাতাটা রাখছি কটা। সব থেকে বড় চোর ওই যে ক্যামেরার পিছনে লুকিয়ে আছে, ও সব থেকে বড় চোর, ওইখান থেকে যেতেই যাচ্ছে না, এখানেই বসে আছে। আমি বলে বড় চোখ, আয় আমি যাইতাম, কয়টা মাছ উঠছে, পাতা রেডি করছি তোলার জন্য, পরে দেখি কয়েকটা, আমি আরো কয়েকটা উঠো তারপর নেবো। দেখো ড্রাম এনেছে, ড্রামটাও কানা। গাইস এই যে দেখো মাছ, সব দাঁড়কিনা, আর কোনো মাছ নেই, সব দাঁড়কিনা মাছ। কে কে চেনো দাঁড়কিনা মাছ, কমেন্টে বলো। না, বাড়ি চলে যাই, দেখি বাড়িতে অল্প কাজও আছে। সকালে আমার কাজ সব শেষ, রান্না বান্না, রান্না বান্না না, স্নান করা, পুজো দেওয়া, আমার সকালে কাজ শেষ। তো মেঝো রান্না করছে, তো আজকে শনিবার, নিরামিষ মাছ আজকে আমরা খাবো না, মাছ ওই যে ছোটরা খাবে, তো শনিবারে আমরা নিরামিষ খাই, মাছ খাই না। তো আমাদের রান্না হবে আজকে সোয়াবিন, ভাজা বড়া, এগুলোই। হ্যাঁ কি কই প্রজাপতি? প্রজাপতি তো উড়ে চলে গেছে। না যাই দেখি, রান্না করছি, একটু হেল্প করে দিয়ে আসি, শ্বশুরমশাইকে আবার খাওয়া দিতে হবে। উফ, গরম লাগছে, দেখো রোদ নেই, কিছু নেই, কিন্তু একটা যে গরম, সব জলময় হয়ে আছে। তো আমি গতকাল আমার চলে গেছে ডেট ব্লগ দেওয়ার, তো কাল দিতে পারিনি, আজ ব্লগ করছি। তো এখন এটাকে এডিট করে এখনই পোস্ট করব। তো সকাল সকাল আমি এখন কমপ্লিট করছি। গাইস, বাড়ির ওই সাইডটাতে দেখলে কত জল হয়েছে, দেখো এই সাইডটাতে, এই জায়গাটা যে ভুট্টা গাছ লাগানো ছিল, দেখো কি অবস্থা হয়েছে, পুরো জল। আরও হয় এই জায়গাগুলোতেও জল উঠে যায়, কিন্তু এখন তো বৃষ্টি নেই। যদি সারা দিন রাত কন্টিনিউ বৃষ্টি পড়তেই থাকে, তাহলে এই জায়গাগুলোতেও জল হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ বলো সবাই। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, টাটা।